আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার মধ্যে কিছুই যেন খেতে ভালো লাগে না। বিশেষ করে সেহরিতে কিচ্ছু দিয়েই ভাত খেতে ইচ্ছা করে না। তাই আমি ভাবলাম একটু বেশি পরিমাণে গরুর মাংস রান্না করে ফ্রিজে রেখে দিব। অল্প অল্প করে প্রতিদিন শুধুমাত্র সেহরির জন্য নামাবো। বুদ্ধিটা কেমন বলেন তো? আমার কাছে মনে হচ্ছে বুদ্ধিটা খুব ভালো। গত রোজায় খুব কষ্ট হয়েছে সেহরিতে খেতে। যাই হোক, আমরা ইফতারিতে প্রতিদিন ভাত খাই না, হঠাৎ হঠাৎ হয়তো খুব ইচ্ছে করলে খাওয়া হয়। এই তো গরুর মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই বসালাম, কিন্তু একটু ভিন্ন উপায়ে। প্রথমে আদা রসুন পেস্টে আমি গরুর মাংসটা প্রায় 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর দিয়ে দিব এতে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে একটু পরে অ্যাড করছি আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া। যেহেতু প্রথমেই হলুদের গুঁড়াটা কিছু পরিমাণ আমি অফ ক্যামেরায় যোগ করেছিলাম। এবার এই মশলাটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি টক দই। টক দই 1 কাপ পরিমাণ দিয়েছি 2.5 কেজি মাংসের সাথে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো পিউরি। এই তো এবার টমেটো দেওয়ার পর খুব ভালো করে এবার মাংসটা শুধু সিদ্ধ হবে। তারপর যখন তেল ছেড়ে দিবে সবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার মাংসটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।